10 থেকে 12 12,500 টাকার মধ্যে রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে এতগুলো অফিসিয়াল স্মার্টফোন লঞ্চ হয়েছে এবং এরপরেই সবার মাঝে কনফিউশন কোনটা আমার নেওয়া উচিত, এই ডিসিশনটাই আপনারা নিতে পারছেন না। অলরাইট, ভেরি গুড। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই ক্লিয়ার করে দেব, কোন স্মার্টফোনটা আসলে কার জন্য। আমাদের এই 4টি স্মার্টফোনের মধ্যে একদম 4 নম্বরে যে স্মার্টফোনটি আছে তা আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের রিসেন্টলি লঞ্চ হওয়া ওয়ালটন নেক্স ZN70। এই প্রত্যেকটা স্মার্টফোনেরই ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো এই স্মার্টফোনটা একটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয় 4/64GB ভ্যারিয়েন্ট, যার দাম রাখা হয়েছে 10,999 টাকা, সোজা কথা 11,000 টাকা। 11,000 টাকা বাজেটে এই স্মার্টফোনে যে জায়গাগুলোতে আমরা আসলে ভালো দেখছি, ফার্স্টে আমরা বলবো এটা বেশ ডিউরেবল, বেশ শক্তপোক্ত। আমি আমার ফুল রিভিউতেও দেখিয়েছিলাম কেমন শক্ত কি, আপনারা দেখছেন। তো আমার মনে হয় এটা তারাই চয়েস করবেন যাদের একটু ভালো বিল্ড কোয়ালিটির স্মার্টফোন দরকার। আপনি রাফ অ্যান্ড টাফ ইউজার, সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, হয়তো খুব একটা যত্নাদি করবেন না, তাদের জন্য এটা একটা আদর্শ প্যাকেজ হতে পারে 11,000 টাকার মধ্যে। এর বাইরে আমরা দেখছি ডিজাইন লুক ওয়াইজও খারাপ না, বেশ ভালোই। তারপরে ডিসপ্লে সেকশনটা HD+ রেজলিউশনের, এটাও এরকম বাজেটের একদম কমন একটা বিষয়। তবে এখানে 90 হার্টজ দিয়ে ওয়ালটন পুষিয়ে নেওয়া ট্রাই করছে, এটা একটা IPS LCD প্যানেল আর কি। ব্রাইটনেস আমরা 4টা স্মার্টফোন অ্যাট এ টাইম একসাথে একই রকম ভিডিও প্লে করে দেখছিলাম, তো 3টা স্মার্টফোনের সাথে এটা সিমিলার রেজাল্ট দিচ্ছে ঠিকই। তবে একটা স্মার্টফোন আছে যেটা আবার বেশি ব্রাইট, ওটার কাছে আমরা একটু পরে আসছি। আর এর বাইরে মোটামুটি ডিসপ্লেটা ওকে, জাস্ট এই ওয়াটার ড্রপ নসটা আপনাদের অনেকেরই হয়তো পছন্দ হবে না, যেটা আমারও হয় নাই। সো এটাকে কনসিডার করতে পারলে এমনিতে ডিসপ্লে মেনে নিতে পারছেন। দেন এই স্মার্টফোনের পারফরমেন্স, সেখানেও আমরা একদমই অ্যাভারেজ একটা প্রসেসর দেখছি। এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনে ব্যবহার হয় UniSoC T606। তো এইটার পারফরমেন্স অন্যান্য ফোনগুলোর মতো সিমিলার ছিল, তবে এটাতে আমরা র্যাম দেখছি 4GB। তারপরে আমরা যদি ক্যামেরায় আসি, রিয়ারে রয়েছে 52 মেগাপিক্সেলের মেন শুটার, আরেকটি আই শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। কম্পারিজনে নিয়ে আসতে গেলে আমাদের তৃতীয় নাম্বারের সাথে কম্পারিজনে আসবে ঠিকই, বাট 1 নাম্বার আর 2 নাম্বারের সাথে কম্পারিজনে গেলে কিছুটা পিছিয়ে থাকবে। এর ছবিগুলো একটু কন্ট্রাস্টই লাগছিল আমাদের কাছে, বাট একদম প্রপার লাইট দেওয়া গেলে শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই আসে, মানে কাজে লাগানোর মতো ছবি পাবেন ঠিকই। আর হ্যাঁ, ভিডিওতে একটা ভালো বিষয় আছে, সেটা হলো এইটাতে ডুয়াল মুডে ভিডিও করা যায়, অর্থাৎ 2টা ক্যামেরা দিয়ে অ্যাট এ টাইম ভিডিও শুট করা যায়। যারা ব্লগ ট্লগ করতে চান তাদের আবার ওই ফিচারটা কাজে রাখতে পারে, যদিও ভিডিও কোয়ালিটি আহামরি লেভেলের না। তারপর আমি বলবো আমাদের ফুল রিভিউ দেখে নিলে আপনি আরও বেশি আইডিয়া নিতে পারবেন। দেন আমরা যদি আসি ব্যাটারিতে, সেখানে দেখতে পাই 5000 mAh ব্যাটারি রয়েছে এবং এর বক্সে আপনি পাবেন 10 ওয়াটের চার্জার। ভালোর বিষয় 18 ওয়াট সাপোর্ট করে, বাট বক্সে দেয়নি, ওটা দিলে আরও সুবিধা হইতো। আরেকটা জায়গায় ছিল হচ্ছে গিয়ে এটাতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 12 রয়েছে। আমাদের লিস্টের একটা ফোন আছে যেটা আবার Android 13 দিয়ে আসছে। তো এই ছিল ওয়ালটন নেক্সট N70। হ্যাঁ, N70 কারা চয়েস করবেন? যাদের যে বললাম একটু ডিউরেবল ফোন দরকার, শক্তপোক্ত ফোন দরকার, দেন হচ্ছে যে ডুয়াল ফিচার থাকতে হবে, এরকম বিষয়ের দিকে আপনার প্রয়োজন, তারা এটাকে 11,000 টাকা চয়েস করতে পারেন এবং এ সমস্ত কিছু মিলেই সে 4 নম্বর স্থান দখল করতে পারছে। ও হ্যাঁ, আরেকটা বিষয় ছিল, এইটাতে কিন্তু জাইরোস্কোপ নেই। জাইরোস্কোপও আছে, এরকম মোবাইল ফোন আমাদের কাছে আছে। সো এরপরে আমাদের লিস্টে রয়েছে কিন্তু তৃতীয় নাম্বারের ফোন, ওইটা খুবই স্পেশাল। তবে তার আগে আপনাদের জন্য আরও একটা স্পেশাল নিউজ জানাতে চাই। ঘরে বসে চুপচাপ একটু যদি হালকা পাতলা টাকা পয়সা করা যায়, লাইক এরকম একটা বিষয়। মূলত বিকাশের রেফারেল কোড শেয়ার করার মাধ্যমে আপনি আর্ন করতে পারেন সহজেই। জাস্ট বিকাশের অ্যাপ্লিকেশনে চলে যান, সেখান থেকে রেফারেল কোডটি নেন এবং এটা যে কোনো কাউকে শেয়ার করুন, এবং সে যদি ওই রেফারেল কোডের থ্রুতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, ইনস্টল করে এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, দেন কোনো ট্রানজাকশন করলে আপনি পেয়ে যাবেন 50 টাকা বোনাস। এভাবে আপনি যত খুশি তত কিন্তু রেফার করতে পারবেন এবং খুব সহজেই অনেক গিফট জিতে নিতে পারছেন। এই মুহূর্তে টিভি, ফ্রিজ সহ আরও অনেক গিফট রয়েছে, সেগুলোও জিতে নিতে পারেন। আর 50 টাকা করে তো পাচ্ছেনই। পাশাপাশি যারা কিনা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন, তাদের জন্য সুখবর হলো অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে ট্রানজাকশন করলে আপনি 125 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন। তো সবারই লাভ, উইন উইন সিচুয়েশন। আর আমার ভিডিও ডেসক্রিপশনে আমার এই রেফারেল লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন আর পেয়ে যেতে পারেন 125 টাকা পর্যন্ত বোনাস। নাম্বার 3তে একটা স্পেশাল স্মার্টফোন, যেটার আউটলুকও খুবই গর্জিয়াস। আর আমি কথা বলছিলাম বেনকোর নতুন স্মার্টফোন S1 নিয়ে। বেনকো S1, এইটারও ফুল রিভিউ অবশ্যই আছে। রেয়ার প্যানেলটা জাস্ট একবার দেখুন, একদম গ্লাসের মতো লাগছে, ফ্রস্টেড ডিজাইন, দেখতে খুবই সুন্দর। তো ফার্স্টেই বলবো, আপনার যদি গুড লুকিং এর স্মার্টফোন দরকার হয় এরকম প্রাইস পয়েন্টে, তাহলে এটাও আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় 6/128GB ভ্যারিয়েন্টে, যার দাম রাখা হয়েছে 12,190 টাকা। তবে হ্যাঁ, আগের ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে আমরা এখানে র্যামটা কিছুটা বেশি দেখছি, শুধু র্যাম না, আরও বেশ কিছু জায়গায় এগিয়ে আছে। তো যেটা বলছিলাম ফার্স্টেই, স্মার্টফোনটির ডিজাইনটা আসলে বেশ সুন্দর। দেন যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, সেই জায়গাটাও ভালো লেগে যাবে আপনাদের, আমি বিশ্বাস করি, কারণ এখানে আমরা ডিসপ্লেটা দেখছি এরকম বাজেটের অনেক স্মার্টফোন থেকে আউটলুকটা সুন্দর দিচ্ছে। যেমন এখানে পাঁচল কাট আউট রয়েছে, যদিও এর কাট আউটটা একটু বড় সড়ো, তারপরেও অ্যাটলিস্ট এরকম বাজেটে আমরা পাঁচল কাট আউট কমেই দেখি। লোয়ার চিন বেজেল মোটামুটি ন্যারোর কাতারেই থাকছে। আমি বলছিলাম না যে আমাদের লিস্টে এমন একটা স্মার্টফোন রয়েছে যেটার ব্রাইটনেস অনেক বেশি ডিসপ্লে,
এইটার ব্রাইটনেস সবাইকে ছাপিয়ে গেছে এবং এইটার ব্রাইটনেস সত্যিই অনেকটা বেশি। আশা করছি এই ভিডিওটা দেখেও আপনি একটা আইডিয়া নিতে পারছেন। তবে ভাই কমতিরও জায়গা আছে, যেমন এটাতে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটটা আমরা পাইনি। এর বাইরে দেখছিলাম ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো, কালারফুল ডিসপ্লে, সব দিক থেকে ভালো লাগছে। দেন আমরা যদি আসি পারফরমেন্স সেকশনে, আগেটার মতো সেম প্রসেসরটি আমরা এখানে দেখছি ইউনিএসওসি T606। সিমিলার টাইপের পারফরমেন্স দিবে, যেটা দিয়ে মোটামুটি রেগুলার কাজবাজ বেশ ভালোভাবেই হ্যান্ডেল করা যায় আর টুকটাক ক্যাজুয়াল গেমিং করা যায়, এই আর কি। তবে এখানে আমরা একটু পারফরমেন্সে বেটার রেজাল্ট পাচ্ছি 6GB র্যাম থাকার দরুন, মানে মাল্টিটাস্কিংয়ে কিছুটা বেটার রেজাল্ট পাবেন আগেরটার তুলনায়। তবে পারফরমেন্স সেকশনে একে আরও কিছুটা এগিয়ে রাখছে এর অপারেটিং সিস্টেম। এটাতে আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, যেখানে বাকি 3টে স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করছিল। দেন আমরা যদি ক্যামেরা সেকশনে আসি, সেখানে রয়েছে মেইন শুটার হিসেবে 48 মেগাপিক্সেলের শুটার, দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের আরেকটি ডেপথ সেন্সর আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো গিয়ে 16 মেগাপিক্সেলের। বাট ছবির কোয়ালিটি নিয়ে যদি কম্পেয়ার করতে যাই, ওয়ালটনের সাথে কম্প্যারিজনে আসবে, সেক্ষেত্রে ওয়ালটন থেকে কিছুটা এখানে আমরা বেটার রেজাল্ট দেখছি। হ্যাঁ, স্লাইডলি বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছিল ম্যাক্সিমাম ছবিতেই, যদিও লো লাইটে দুইটার ছবি একদম সিমিলার টাইপেরই ছিল। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা তুলনামূলকভাবে ওয়ালটন থেকে বেশ কিছুটা এগিয়ে আছে, যদিও এটা একটু ডাল টোনে কালার দেয়। আপনি যদি পরে একটু এডিট করে একটু কালার টালার বুস্ট আপ করে নেন, তাহলে এর ছবিগুলো অনেকটাই ভালো দেখে যাবে, কারণ ডিটেল তুলনামূলকভাবে বেশি ধরে রাখতে পারছে ক্যামেরাটা একটু হাই মেগাপিক্সেল হওয়ার কারণে। দেন এই স্মার্টফোনে ব্যাটারি রয়েছে 5000 mAh এর, আর বক্স আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। তো আগেরটার থেকে এখানে আসে আবার এগিয়ে থাকলো চার্জারের কারণে। সো এই সমস্ত কারণে মানে আউটলুক আগেরটার থেকে চার্জার বড় আছে, ডিসপ্লেটার ব্রাইটনেস বেশি পেয়েছি আমরা, এই সমস্ত কারণে কিন্তু সে কিছুটা এগিয়ে থাকছে। তো আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে কয়েকটা জায়গায় আমরা দেখছি ইমপ্রুভমেন্ট আছে, যেমন এটার চার্জারটা একটু বড় রয়েছে, তারপর ডিসপ্লের ব্রাইটনেস বেশি, এইটার স্টোরেজ টাইপটা হলো UFS 2.2 আর ডিজাইন। এই সমস্ত কারণে আগেরটার থেকে কিছুটা এগিয়ে আছে, যদিও দাম কিছুটা বেশি। তারপরও একে আমরা অবশ্যই 3য় নম্বর পজিশনে রাখতে পারছি আমাদের এই লিস্টে। সো এটাকে তারাই চয়েস করবেন যাদের সুন্দর ডিজাইন দরকার, ডিসপ্লেতে বেশি ব্রাইটনেস দরকার, যারা প্রচুর পরিমাণে মুভি টুভি দেখেন, তাদের কাছে এই ফোনটা ভালো লাগবে, এটুকু শিওর থাকেন। আর লেটেস্ট অপারেটিং সিস্টেম দরকার। এখন আপনি ডিসিশন আশা করছি নিতে পারবেন। ও হ্যাঁ, এটাতেও কিন্তু জাইরোস্কোপ নেই। অলরাইট, আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার স্মার্টফোন হিসেবে আমাদের দেশি ব্র্যান্ডের আরও একটি স্মার্টফোন, এটা সিম্ফনির রিসেন্টলি লঞ্চ হওয়া সিম্ফনি Z60+। ভাই ডিজাইনে কেউ কাউকে ছাড় দিচ্ছে না, দেখুন এক একটা নতুন করে আসতেছে আর এক একটা ডিজাইন আরো সুন্দর হইতেছে। এটার লুকসটাও কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে ক্যামেরা মডিউল ঠিক নাই, দুটা রিং জাস্ট দেখতে অনেক সুন্দর। কিন্তু এইটাতে একটা সমস্যা আছে, আগের ফোনটাতে একদম 0 ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, বাট এইটা মারাত্মক লেভেলের ফিঙ্গারপ্রিন্ট, পরে আর কি একদম স্মার্টস দিয়ে ভইরা যায়। সো এটা একটা প্যারা। এর বাইরে দেখতে খুবই সুন্দর, স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন। আর এইটার ডিসপ্লেটাও আগেরটার মতোই, কিন্তু দেখুন এইটার ডিসপ্লেতে আমরা পাঁচল কাটার দেখছি। ইভেন বেনকোর সাথে কম্পেয়ার করতে গেলে এইটার ডিসপ্লের পাঁচল কাটারটা আবার একটু ছোট, দেখতে সুন্দর লাগছে এই ডিসপ্লেতে। তবে এই ডিসপ্লের লোয়ার চিনটা আবার মোটা, যেখানে বেনকোডটা আবার কিছুটা এগিয়ে ছিল। এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় 6128GB ভ্যারিয়েন্টে, যার দাম রাখা হয়েছে 11,999। দেখুন দামের বেলায় এসে বেনকোড থেকে কিছুটা কমে দিচ্ছে এই ফোনটা, আবার কিছু কিছু জায়গায় এগিয়ে আছে। কোথায় এগিয়ে আছে সেটা একটু দেখা যাক। তাহলে ডিসপ্লেটাতে আমরা দেখছি ব্রাইটনেসের দিক থেকে বেনকোড থেকে একটু ঠিকই পিছিয়ে আছে, বাট এইটা একটু ওয়ার্ম টোনে মানে ডিসপ্লেটার কালার দেয়, দেখতে সুন্দর লাগে। একটু কন্ট্রাস্টিও মনে হয়েছে, যে কোনো কালার টালার একটু বেশি পপ করছিল, দেখতে আর কি সুন্দর লাগবে। অ্যাজ এ আইপিএস এটা মোটামুটি ভালো কোয়ালিটির। আবার এখানে এগিয়ে আছে 90 হার্টজের কারণে, যেটা আমরা বেনকোতে পাইনি। এটাও কিন্তু দ্বিতীয় নম্বরে নিয়ে আসার একটা বিশেষ কারণ। তারপরে এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে আমরা দেখছি ইউনিএসওসি T616 রয়েছে, এবং এই স্মার্টফোনের স্টোরেজ টাইপটা এটাকে রয়েছে অনেকের থেকে এগিয়ে নিয়ে এসছে। যেমন এখানে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার হয়েছে UMCB5, যেটাকে অনেকটা কম্পেয়ার করা যেতে পারে UFS 3.1 এর সাথে, মানে ইন্টারনেট ঘাটলে তথ্য পাবেন, যদিও এর রিড রাইট স্পিডও আমরা যথেষ্ট ভালো পেয়েছি। তো এই যে কম্বোটা 6128 ইউনিএসওসি T616, তারপরে এর স্টোরেজ টাইপ, এই সমস্ত বিষয়ের কারণে এর পারফরমেন্স সেকশনটা বেশ কিছুটা এগিয়ে থাকছে কিন্তু বাকি দুইটা স্মার্টফোনের তুলনায়। আর হচ্ছে গিয়ে এটার অপারেটিং সিস্টেম আমরা দেখছি অ্যান্ড্রয়েড 12, আর জাইরোস্কোপটা এখানেও মিসিং আছে, ওইটা নাই আর কি। সো এই পারফরমেন্স সেকশনে বাকি দুটো থেকে কিছু কিছু জায়গায় এগিয়ে আছে, বুঝতেই পারছেন। দেন আমরা ক্যামেরাতে আসলে স্মার্টফোনটিতে 52 মেগাপিক্সেলের ডিরেক্ট সেন্সর রয়েছে, আর একটা AI শুটার, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। এইটার ক্যামেরা বাকি দুটো স্মার্টফোন থেকে এগিয়ে থাকবে। এখানে আমরা ডিটেলের পরিমাণ বেশ ভালোই দেখছি, এবং 12,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন হিসেবে এটা গুড রেজাল্ট দিয়েছে বলা যেতে পারে। কালার টোনটা একদম ন্যাচারাল না, কিছুটা একটু পপটার টাইপের কালার দেয়, দেখতে যদিও সুন্দর লাগে। লো লাইটের দিকে একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে, যেগুলো আমরা এরকম বাজেটের প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখি, সেরকম রেজাল্ট দিচ্ছিল। বাট প্রপার লাইটিং কন্ডিশনে এইটার ক্যামেরা বাকি দুটো স্মার্টফোন থেকে অনেকটাই এগিয়ে থাকছে, ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও। দেন ব্যাটারি হিসেবে 5000 mAh এবং 18 ওয়াটের চার্জার।
এই যে আগেরটার মতো সেম কম্বো রয়েছে এখানে। তো এটাও একটা ভালো দিক এই স্মার্টফোনের জন্য। তো এই সমস্ত কিছু দেখে আমরা একে অবশ্যই 2 নম্বরে রাখতে পারছি। 1 নম্বরে আরেকটি স্মার্টফোন রয়েছে, এটাকেও চাইলে চয়েস করা যায়, যদিও এর দাম কিছুটা বেশি। এটা হলো আইটেলের একেবারে লেটেস্ট একটি স্মার্টফোন। এইটা নিয়ে বলতে গেলে আবার এখানে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। এই স্মার্টফোনটা 2টা ভ্যারিয়েন্ট পাওয়া যায়। আমার হাতে যেটা রয়েছে এটাতে 8GB র্যাম আছে, 128GB ভ্যারিয়েন্ট, যার দাম হলো গিয়ে 12,490 টাকা। আর এটার যে আরেকটা ভ্যারিয়েন্ট ওইটা হলো 128GB, ওইটার দাম হলো 10,490 টাকা। এখন ওইটা কিন্তু আবার ভাই ওয়ালটনের সাথে পুরা দমে হেড টু হেড পারফরমেন্স করবে। ওয়ালটনের থেকে দাম কিছুটা কম, কিন্তু এখানে ঠিকই সে 4GB র্যাম দিয়ে দিছে। আরও বিষয় আছে, এখন আপনি চাইলে ওইটাকেও কিন্তু ওয়ালটনের বদলে রিপ্লেস করতে পারেন, যদিও ওয়ালটনের ফোন এইটার থেকে ডিউরেবিলিটির দিক থেকে এগিয়ে থাকবে। তবে এই ফোনটাতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, রোদে নিয়ে গেলে এটার কালারটা একটু গোলাপি হয়ে যায়, সাদা কালার ভ্যারিয়েন্টটা শুধু। তবে এটার একটা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে, ওটাও চাইলে চয়েস করতে পারেন। বাকি সবকটা স্মার্টফোনের থেকে এই স্মার্টফোনটা স্লিম, অনেকটাই স্লিম, এবং দেখতেও গুড লুকিং এর। এটা মানে স্টাইলিশ একটা লুকস আর কি দেওয়া ট্রাই করছে। আবার পোর্টস অ্যান্ড বাটনে সবকিছুই আছে। দেন এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে আসলে আমরা সেখানে দেখতে পাই IPS LCD প্যানেল রয়েছে HD+ রেজুলেশনের, যদিও এর ডিসপ্লে সেকশনকে আমি পিছিয়ে রাখবো ভেনকো এবং সিম্ফনি থেকে শুধুমাত্র এই ওয়াটার ড্রপ নস্টার কারণে। সো এই জায়গাটাতে আইটেল আসলে ঠিক করে না, এটা পাঁচল কাটআউট দিয়ে নিয়ে আসলে এই জিনিসটা আরো সুন্দর হতো আর কি। এর বাইরে আমরা কালার টালার সব ভালো দেখছি। তারপরে হচ্ছে ব্রাইটনেস, তো যেটা বললাম আমি 3টা স্মার্টফোন সিমিলার ছিল, শুধু বেনকো গিয়েছিল, তো জায়গায় অ্যাভারেজ বলতে পারেন। দেন আমরা যদি আসি এইটার পারফরমেন্স সেকশনে, মূলত এইখানে একটু র্যাম দিয়ে বেশি দিয়ে এই স্মার্টফোনটা রেসে একটু এগিয়ে গেল। ইউনিএসওসি T606, বাকি সবগুলো স্মার্টফোনের মতোই সিমিলার পারফরমেন্স দেবে হয়তো। 616 ছিল সিম্ফনিটা আমি জানি, বাট তারপরেও এটাতে র্যাম যেহেতু আমরা 8GB পেয়ে যাচ্ছি, মাল্টিটাস্কিং কিছুটা বেটার রেজাল্ট পাবেন আপনি। আবার একমাত্র এই স্মার্টফোনটিতেই জাইরোস্কোপ সেন্সর আছে, বাকি 3টা স্মার্টফোনে কিন্তু জাইরোস্কোপ সেন্সর নেই, যে কারণেও ওভারঅল সে পারফরমেন্স সেকশনে কিছুটা এগিয়ে গেল। দেন আমরা ক্যামেরা সেকশনে দেখছি 50 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, দেন একটা সহকারী 2 মেগাপিক্সেলের শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের শুটার। এইটাকে আপনি সিম্ফনির সাথে কম্পারিজনে নিয়ে আসতে পারবেন। প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়, তখন শার্পনেস ডিটেল ভালোই পাওয়া যায়। বাট একদম ডিটেল নিয়ে কম্পেয়ার করতে গেলে সিম্ফনির ছবি আমার কাছে না কিছু কিছু ছবিতে একটু ডিটেল বেশি লাগছিল। সিম্ফনিটা দেখতে আরেকটু ভালো লেগে যাবে, কারণ ওইটা একটু কালার বুস্টের ছবি দেয়, এইটা সেখানে একটু ওয়ার্ম টোনের ছবি দেয়। বাট দুইটাকে কম্পারিজন নিতে গেলে ওই 19-20 টাইপেরই, মানে ক্যামেরাতে খুব পিছিয়ে রাখতে পারবেন না, খুব এগিয়ে রাখতে পারবেন না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সিম্ফনির থেকে এখানে আমরা একটু বেটার দেখছি আর কি। আর ছিল ব্যাটারি, স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তবে দুঃখের বিষয়ে এটার বক্সে আপনি 10 ওয়াটের চার্জার পাচ্ছেন। বাট এই স্মার্টফোনটা সিম্ফনির ফোনটা থেকে 400 টাকা না 500 টাকা বেশি, এবং সে কারণে আপনি কয়েকটা জায়গায় কিঞ্চিত বেশি দেখছেন। ফার্স্ট অফ অল এইটার ডিজাইনটা সুন্দর আছে, তারপরে এইটাতে হচ্ছে গিয়ে আমরা র্যামটা বেশি পেয়েছি, যে কারণে ওভারঅল পারফরমেন্স একটু বেটার কিছু পাওয়া যাবে। আর হলো গিয়ে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটা দেখছি, তো যে জিনিসটা বাকি 3টা স্মার্টফোন একদমই নেই। সিম্ফনি আর এই ফোনটা এদের মার্কিং করতে গেলে না একদম যেটা বলছিলাম 9-10 দিতে হবে বা 9.5-10 দিতে হবে, এর বেশি এদিক সেদিক করতে পারবেন না। আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। টাটা।